গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। কিন্তু এখন ওঠো মা, আমার সাথে কথা বলো। এই সুযোগে আমি পালাই বাবা। সুন্দরবন অঞ্চলে স্বামীহারা টুনি তার মেয়েকে নিয়ে বসবাস করত। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে। যাও মা, জলদি তুমি আমার জন্য কিছু মিষ্টি পাকা ফল এনে দাও। আহ বাপু, এত খাবার খাবার করে অস্থির হোস না তো। আজ ওই বান্টিটা আমায় দেখিয়ে দেখিয়ে পাকা আম খেয়েছে। আমিও বলেছি মা আমাকেও কত পাকা আম এনে দেয়, আমি সব একা একাই খাই। আচ্ছা থাক, যাচ্ছি তোর জন্য পাকা আম আনতে। কি করে যে তোকে বোঝাই, আজ আমার শরীরটা খুব দুর্বল লাগছে, খালি মাথা ঘুরছে। এই বলে টুনি তার মেয়ের জন্যে জঙ্গলে খাবার খুঁজতে যায়। এদিকে তরি তার পুতুল নিয়ে খেলতে থাকে। ওহ বাবা, বড্ড খিদে পেয়েছে আমার। আর পাবে নাই বা কেন? আজ দুদিন ধরে মালিক কোনো খাবারই তো দেয়নি খেতে। আশেপাশে তো কোনো ঘাসও দেখতে পাচ্ছি না আমি। তাহলে এবার কি খাবো আমি? এই গাভী, এই চললি কোথায়? তোকে যে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম সেটা কি ছিঁড়ে ফেলেছিস? মালিক, আজ দুদিন ধরে কোনো খাবারই খাইনি আমি। আগে কিছু খেতে দাও আমায়, না হলে তো আমি মরে যাব। মরে যাবি মানে? তুই মরে গেলে আমার জমিতে লাঙল কে দেবে? এখন চল চুপচাপ। এদিকে চিল ক্ষুধার্ত গাভীকে নিয়ে তার খেতে যায় লাঙল দিতে। এই গাভী, জলদি জলদি জমিতে লাঙল দিয়ে দে তো। আমি এই ফাঁকে একটু ঘুমিয়ে নিই। উঠে যদি দেখি কাজে ফাঁকি দিয়েছিস, তাহলে মেরে তোর ঠ্যাং হাতে ধরিয়ে দেব, বুঝেছিস? ক্ষুধার্ত গাভীটা লাঙল দিতে থাকে, আর এদিকে তার মালিক চিল গাছের নিচে নাক ডেকে ঘুম লাগায়। আরে এই তো সুযোগ, ওদিকে মালিক ঘুমাচ্ছে মনের সুখে। এই সুযোগে আমি পালাই বাবা। উহ, আর পারছি না বাবা, খুব কষ্ট হচ্ছে। কি জানি কি যে হলো আজ আমার, মাথাটাও ঘুরছে। যাক বাবা, অনেক কষ্টে একটা মিষ্টি পাকা আম পেয়েছি। এই ভেবে টুনি অনেক কষ্টে তার বাসার দিকে যায়। টুনি বাসায় এসেই শুয়ে পড়ে। টুনি তার মেয়ের সাথে অনেক কথা বলতে চাইছিল, কিন্তু বেচারি একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় আর তার মেয়েকে বলার সব কথা নিজের সাথে নিয়ে সেখানেই মরে যায়। মা, ও মা, ওঠো, আমার সাথে কথা বলো মা। তুমি কি আমার উপর রাগ করেছো মা? আচ্ছা, আমি কথা দিচ্ছি তোমায় আর কোনোদিনও পাকা আম আনার কথা বলবো না। কিন্তু এখন ওঠো মা, আমার সাথে কথা বলো। টুনির মেয়ে নিজের বুদ্ধিমতো কথা বলছিল। তরি কিভাবে জানবে যে তার মা আর এই পৃথিবীতে নেই? তরি মনের দুঃখে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে যায়। মা গো মা, সারাদিন অনেক কাজ করলাম। শুনেছি ওই পাহাড়ের দিকে অনেক কচি কচি ঘাস আছে। যাই, সেখান থেকে কচি ঘাস খেয়ে আসি। আরে বাহ, কি সুন্দর কচি কচি ঘাস! একটু পেট ভরে ঘাস খেয়ে নি।